বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমি ভালো আছি। তো আপনাদের সামনে ছোট্ট একটি ভিডিও নিয়ে চলে আসলাম। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। তো সবার কাছে একটাই অনুরোধ, যারা ভিডিওটি দেখছেন প্লিজ একটা লাইক দিয়ে কন্টিনিউ করবেন এবং ভিডিওটি শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল। তো সকাল সকাল ঘুম থেকে উঠে ঘরটা গুছিয়ে নিলাম, আর এখানে চুলাগুলো মুছে নিচ্ছি। আর অন্যদিকে মোরগ বের করে নিচ্ছি। তো এটা মোরগটা গতকালকে রাতে এনেছিলাম। আমার ছোট ছেলে, তার বয়স 2 বছর, তো খুবই বায়না ধরছে যে গোস্ত খাবে। তো ঘরে আবার ছিল না মোরগ, তো অত আর কয় টুকরা খাবে, তারপরও কিন্তু খুবই বায়না করতে হচ্ছিল যে গোস্ত খাবে, নিয়ে আসার জন্য। তো ওর আব্বুকে বলছি, সাথে সাথে নিয়ে আসছে। তো রাতের বেলা ওইটা আবার বেছে রেখে দিয়েছিলাম, কাটি নাই। তো সকালে ভোরে উঠে ওইটা আবার কেটে নিয়েছি, কেটে রান্না করব। তো পেঁয়াজটা আমি কষিয়ে নিচ্ছি, তার সাথে আবার মশলাগুলো দিয়ে দিলাম, দিয়ে রান্না করে নিচ্ছি আর কি। তো সবগুলো আমি মশলা কষিয়ে নিলাম। এই যে দেখেন, রান্না করে নেব। তো মশলা কি কি দিয়েছি সেটা তো আপনারা দেখতেই পেয়েছেন। আপনারা তো জানেনই গোস্ত রান্না করতে কি কি মশলা লাগে। তো সেগুলোই আমি দিয়ে ভালো করে কষিয়ে নিয়েছি মশলাটা নিয়ে, তারপর আমি গোস্তটা দিয়ে দিলাম। তো গোস্তটা ভালো করে কষিয়ে নেব, কষিয়ে রান্না করে নেব। তো এই যে আমি রান্নাটা করে নিচ্ছি, আর অন্যদিকে আমি সালাডটাও করে নেব। যেহেতু রান্না হতে হতে বাচ্চারাও আবার খুবই তাড়া দিচ্ছিল খাওয়ার জন্য, তাই আমি সালাডটাও করে নিচ্ছি। সালাদের মধ্যে আমি টমেটো, ক্ষীরা, তারপরে পেঁয়াজ, কাঁচামরিচ, ধনেপাতা দিলাম আর কি, দিয়ে একটু সরিষার তেল দিয়ে মেখে নেব। তো এভাবে সালাদ কিন্তু করলে বেশ ভালো লাগে। এই সালাদগুলো গোস্ত ছাড়া এমনিতেই কিন্তু খাওয়া যায়। কখনো কখনো তরকারি না থাকলে কিন্তু আমি এভাবে সালাদ করে ভাত খেয়ে নিতে পারি। আমার কাছে কিন্তু বেশ ভালো লাগে। তো এই যে সালাডটা আমার রেডি হয়ে গেছে। তো অন্যদিকে আবার আমার গোস্তটাও বসিয়ে রেখে দিয়েছিলাম চুলার মধ্যে, তো সেটাও কিন্তু হয়ে গেছে। তারপর আমি বাচ্চাটিকে দিয়ে দেব। তো সবার জন্য দেখেন আমি সাজিয়ে নিয়েছি। আমার ছোট ছেলে খাবে না, কিন্তু তারপরেও দেখেন তার জন্য ভাত বেড়ে নিয়েছি, সবাই একসাথে মিলে খেয়ে নেব। এই যে আমার গোস্ত রান্নাটা। তো গোস্ত রান্নাটা কেমন হয়েছে অবশ্যই জানাবেন। আর সবার জন্য কিন্তু ভাতগুলো বাটি দিয়ে সাজিয়ে নিয়েছি। বাচ্চারা এভাবে দিলে খুবই পছন্দ করে খেতে, তার জন্য সবার জন্য সাজিয়ে নিলাম। তো এখানে আমরা 4 জনের জন্য ভাত বেড়ে নিয়েছি। আমার 3 ছেলে মেয়ে আর আমি খেয়ে নেব। বাচ্চার আব্বু কিন্তু বাসায় নাই এখন, উনি সকালবেলা চলে গেছেন নতুন বাড়িতে। নতুন বাড়িতে কাজ দেখার জন্য, কতটুকু হলো কি না। একজন মানুষ থাকতেই হয় পাশে, তা না হলে হয় না। মিস্ত্রিরা কাজ ঠিকঠাকভাবে করছে কিনা দেখার জন্য। তো এখানে দেখেন আমরা সকালে খাওয়া দাওয়া করে নিলাম। অন্যদিকে বিকালবেলা আমার একটা পার্সেল আসার কথা ছিল, তো ডেলিভারি ম্যান ফোন দিয়েছে, ওইটা আনতে গেলাম। তো সামনে যেহেতু ঈদ, রমজান মাস আসছে, আর তারপরে তো ঈদই। তো লেস কিছু আমার আনার কথা ছিল, তো লেসগুলো কিন্তু পাওয়া যায় না। সাদা লেসের চাহিদা কিন্তু খুবই বেশি। তারপরেও অনেক দিন 10 দিন অপেক্ষা করার পর আজকে এটা হাতে পেলাম। অন্যান্য লেস আছে অন্য কালারের, তো সাদা লেসের চাহিদাটা খুবই বেশি আর কি। তার জন্য একসাথে অনেকগুলো লেস নিয়ে আসলাম আজকে। এখানে 400 গজের উপরে আছে লেস, তো বেশি করে একসাথে নিয়ে আসছি। কিছু অর্ডারই ছিল, লেসের জন্য কাপড়গুলো সেলাতে পারছিলাম না, তার জন্য নিয়ে আসলাম আর কি। আর যেহেতু আমার রোজা মাস, তার জন্য আমার এগুলো কাজে লাগবেই। তো আমার ভিডিওটি কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। আর যারা নতুন বন্ধু আছেন প্লিজ একটা সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আর অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবার থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।